ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরাজ একাডেমিতে। আজ আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের ফন্ট চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। আমরা অনেকেই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফন্ট চেঞ্জ করতে পারি, কিন্তু মাইক্রোসফট এক্সেলের ফন্ট চেঞ্জ করা একটু জটিল। যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ডের এখানে একটি গ্রাফ দেখতে পাচ্ছেন বা কিছু ফন্ট দেখতে পাচ্ছেন। এই ফন্টকে আমরা যদি চাই চেঞ্জ করতে তাহলে সহজেই পারবো। সেটা কিভাবে? আমরা প্রথমে কন্ট্রোল এ দিয়ে এগুলো সিলেক্ট করে নিব। এখানে যে কেজ অর্থাৎ চেঞ্জ কেজ নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ বড় হাতের এ অক্ষর এবং ছোট হাতের এ অক্ষর, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন। প্রথমটি সেন্টেন্স কেজ, লোয়ার কেজ, আপার কেজ, ক্যাপিটালাইজড, ইস ওয়ার্ড আর টগল কেজ। সাধারণত এই যে আমরা সেন্টেন্স কেজ এটাই সাধারণত ব্যবহার করে থাকি। এখানে দিলে দেখুন কোনো পরিবর্তন হয়নি, কারণ হচ্ছে এখানে সেন্টেন্স কেজেই অপশনটি করা রয়েছে। যদি আমরা লোয়ার কেজ দিই অর্থাৎ প্রত্যেকটি ফন্টের, তাহলে দেখবেন অক্ষর ছোট হয়ে গেছে, অর্থাৎ ছোট ফন্টের অক্ষরগুলো এখানে চেঞ্জ হয়ে এটা অ্যাডজাস্ট হয়েছে। আবার যদি আপার কেস দিই অর্থাৎ সবচেয়ে বড় অক্ষর দেওয়া হয়, তাহলে এই অক্ষরগুলো আসবে। এভাবে আমরা ক্যাপিটালাইজ ইস ফন্ট এটা করতে পারি, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হবে। আবার টগল কেস যদি দেওয়া হয়, তাহলে দেখুন প্রথম অক্ষরটা ছোট হবে। তো সাধারণত আমরা যেহেতু বলছি সেন্টেন্স কেস দিয়ে থাকি। যেহেতু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এভাবে সহজে করা সম্ভব, কিন্তু মাইক্রোসফট এক্সেলে আমরা কিভাবে করব? তাহলে চলে যাই আমরা মাইক্রোসফট এক্সেলে। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মতোই কিন্তু এটি সূত্রের মাধ্যমে আপনি করতে পারবেন, অর্থাৎ ফর্মুলার মাধ্যমে করতে পারবেন, তার খুব সহজভাবে। আপনার লক্ষ্য করুন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এইরকম এখানে কিন্তু আপনার এই যে আপনার কেজ অপশনটি থাকে, অর্থাৎ চেঞ্জ কেজ নামের একটি অপশন থাকে, কিন্তু এক্সেলে নাই। আমি যদি এই যে এখানে যে ফন্টটা দেখতে পাচ্ছেন, এই ফন্টগুলোকে আমি পরিবর্তন করতে চাই, আপার কেজ, লোয়ার কেজ এবং টগল কেজ বা অন্যান্য কেজ দিতে চাই, অর্থাৎ প্রত্যেকটি ফন্টের যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে করব? আমি বলেছি এটা ফর্মুলার মাধ্যমে করতে হবে। সেটি হচ্ছে প্রথমেই আমি যদি আপার কেজ দিই, তাহলে প্রথমেই ইকুয়াল ইউ ডাবল পি ই আর, এই এখানে যে ফাংশন বাটন ধরে রয়েছে এটাকে আপনি ডাবল ক্লিক করতে পারেন। দেন এই ফন্টগুলোকে আমি কি করব? সিলেক্ট করব, ব্র্যাকেটে আটকিয়ে ইন্টারফেস করব। দেখুন এই প্রথম যেটা আপনার সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটা বড় হাতের ফন্টের হয়ে গেল। আমি এখন টেনে এই ব্যালেন্স পর্যন্ত টেনে নিয়ে আসবো, তাহলে দেখুন প্রত্যেকটি অক্ষরই বড় হয়ে গেছে, অর্থাৎ আপার কেস হয়ে গেল। তাহলে আমরা জানলাম আপার কেস, এখন জানবো লোয়ার কেস। তাহলে ইকুয়াল এল ও ডাব্লিউ ই আর, এখানে দেখুন আপনার ফাংশন বারে চলে আসবে লয়ার। এখানে লয়ারকে আপনার কি করব? সিলেক্ট করে এই ফন্টকে আমরা সিলেক্ট করব। দেন আবার ব্র্যাকেট আটকে ইন্টারপ্রেস করবেন, ছোট হাতের ফন্টগুলো হয়ে যাবে। এখন আমরা চাইলে পারে কিন্তু এই যেগুলো আমি কপি করে এখানে দিয়ে দিতে পারি। যেহেতু আমি বলেছি এখন একটা প্রপার কেস দেবো, অর্থাৎ প্রপার কেস বলতে এখানে যেভাবে আছে এটা প্রপার কেজেই রয়েছে। তারপরেও আপনার ফর্মুলাটি আমি শেখানোর জন্য বলা হচ্ছে ইকুয়াল পি আর ও পি ই আর, যে প্রপার, এগুলো সিলেক্ট করার পর ব্র্যাকেটে আবার আটকে দেব, ইন্টারফেস করব, মাউসটি ড্র্যাগ করে আবার টেনে দেব। দেখুন প্রত্যেকটি ফন্ট আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে নিতে পারেন।
আমি চাচ্ছি যে এটা এই যে এখানে যেটা অপশনটি রয়েছে, এই যে যেখানে যে ফন্টগুলো নিয়ে আমি ফর্মুলা করলাম, এই ফন্টের এখানে আমি কি করব, আপার কেস দেব, অর্থাৎ ক্যাপিটাল ফন্টের এখানে আমি টাইপ রাইট করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, এটা পেস্ট করব। দেখুন সুন্দরভাবে প্রত্যেকটি ফন্টটা ক্যাপিটাল ফন্ট হয়ে গেল। যা হোক, আপনারা এভাবে ফন্ট পরিবর্তন করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাংক ইউ।